প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিসেস যে বোর্ড রয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের যে সার্ভিসের রিক্রুটমেন্টের জন্য যে বোর্ড রয়েছে, সেখান থেকে এই নোটিশটা বেরিয়েছে। এখানে ওয়েবসাইট, যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেটা দিয়ে দেওয়া আছে www.rbi.org.in। কি রিক্রুটমেন্ট করা হবে? এখানে অফিসার রিক্রুটমেন্ট করা হবে। কোন অফিসার্স? গ্রেড বি অফিসার রিক্রুটমেন্ট করা হবে। 2025 সালের প্যানেল এটা। আরবিআই এর অফিসার রিক্রুটমেন্ট করা হবে। জেনারেল ক্যাডার, তার পোস্ট রয়েছে মোট 83টা। আর ডিইপিআর ক্যাডার, সেই পোস্ট রয়েছে 17টা। ডিএসআইএম ক্যাডার, সেই পোস্ট রয়েছে 20টা। টোটাল 120টা পোস্ট রয়েছে, যেখানে জেনারেল আছে 51টা, ইডাব্লিউএস 10টা, ওবিসি 24টা, এসসি 21টা এবং এসটি 14টা এবং হ্যান্ডিক্যাপ রয়েছে সব মিলিয়ে 19টা। এটা স্টার্টিং ডেট শুরু হয়ে গেছে সেপ্টেম্বরের 10 তারিখ, অর্থাৎ প্রায় 5-7 দিন আগে শুরু হয়ে গেছে। এবং ক্লোজিং ডেট, লাস্ট ডেট হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ সন্ধ্যে 6টার সময় কিন্তু লাস্ট ডেট। তারপরে কিন্তু করা যাবে না। পরীক্ষাটা হবে অক্টোবরের 18 তারিখ। প্রথম পরীক্ষা অক্টোবরের 18 তারিখ, তারপরের মেন্স পরীক্ষা হবে ডিসেম্বরের 6 তারিখ। এবং যেটা তোমার ডিইপিআর, সেটার অক্টোবরের 19 তারিখে পরীক্ষা, মেন্স পরীক্ষা ডিসেম্বরের 7 তারিখ। এবং ডিএসআইএম যেটা, সেটা অক্টোবরের 19 তারিখে পরীক্ষা এবং মেন পরীক্ষা ডিসেম্বরের 7 তারিখ। এলিজিবিলিটি কি রয়েছে এখানে? যেটা আমাদের ক্যান্ডিডেট, যেটা সিটিজেনশিপ এলিজিবিলিটি, ন্যাশনালিটি, সেটা অবশ্যই ইন্ডিয়া, নেপাল, এই সমস্ত কিছু হতে হবে। বয়সটা হতে হবে 21 বছরের মধ্যে, 21 বছর থেকে 30 বছর, এটা হচ্ছে বয়সের সীমা। 1 সেপ্টেম্বর ধরে তোমরা বয়সটা ক্যালকুলেশন করবে, 1 সেপ্টেম্বর 2025 ধরে। তাহলে যেটা হচ্ছে সেপ্টেম্বর 2, 1995 এর পরে এবং সেপ্টেম্বর 1, 2004 এর আগে জন্ম হতে হবে, তবেই কিন্তু তোমরা এলিজিবল। কোয়ালিফিকেশন কি থাকছে? গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন, এবং সেখানে 60% নম্বর থাকতে হবে, এবং এসসি এসটি হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 50% নাম্বার থাকতে হবে। আর যদি কারোর পোস্ট গ্র্যাজুয়েশন থাকে, অর্থাৎ এমএসসি বা এমএ থাকে, সেক্ষেত্রে 55% নম্বর থাকলেই হবে। এখানে ডিইপিআর পোস্টগুলো রয়েছে, সেখানে এমএ এবং এমএসসি হতে হবে ইকোনমিক্সে, অথবা এমএ এমএসসি হতে হবে এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো একটা। ইকোনমিক্স, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, ইলেকট্রোমেট্রিক্স, ফিনান্সিয়াল ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স, এগ্রিকালচারাল ইকোনমিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স আর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, এই সাবজেক্টগুলোর মধ্যে এমএ অথবা এমএসসি করা থাকতে হবে, তাহলে কিন্তু এলিজিবল। আবার ডিএসআইএম যেটা, সেখানে কিন্তু যে কোনো মাস্টার ডিগ্রি থাকলেই হবে 55% নম্বর নিয়ে। স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, ইনফরমেটিক্স, এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে থাকলেই কিন্তু হবে। যারা 4 ইয়ারের ব্যাচেলার ডিগ্রি করা আছে, তাদের ক্ষেত্রেও এলিজিবল, যদি 60% নম্বর থাকে এবং সাবজেক্টগুলো যদি এই সাবজেক্টগুলি থাকে, তাহলেই কিন্তু তারা এলিজিবল হচ্ছে। এখানে অ্যাটেম্পটস কটা হচ্ছে? জেনারেল আর ইডাব্লিউএস দের জন্য 6টা অ্যাটেম্প কিন্তু করা যাবে, এবং এসসি এসটি হ্যান্ডিক্যাপদের জন্য যতগুলো খুশি কিন্তু অ্যাটেম্প করা যাবে। টাকা কত করে লাগছে? এসসি এসটি এবং হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে 100 টাকা প্লাস 18% জিএসটি। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস দের জন্য লাগছে 850 টাকা প্লাস 18% জিএসটি। পে স্কেল কত রয়েছে? 78,450 টাকা পার মান্থ মিনিমাম, অর্থাৎ প্রায় স্যালারি হবে 90,000 টাকা বা 1 লাখ টাকার কাছাকাছি।
অনলাইন এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, এইগুলো হলো ওয়েস্ট বেঙ্গলের সেন্টার। ফেজ 2 এর ক্ষেত্রে সেন্টার থাকছে কলকাতা একটাই সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। অন্যদিকে যেটা ডিইপিআর এবং ডিএসআইএম, সেখানে কিন্তু আমাদের এখানে কাছাকাছি সেন্টার একটাই রয়েছে, কলকাতা। সেপ্টেম্বরের 10 থেকে 30 তারিখ কিন্তু ডেট, এই ডেটটা কিন্তু মাথায় রাখবে। ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই ওয়েবসাইটটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট সেই ওয়েবসাইটে চলে যেতে পারবে এবং একদম অ্যাপ্লাইয়ের পেজে, রেজিস্ট্রেশন পেজে চলে যাবে। প্রথমে পেপার 1 এর ক্ষেত্রে যে পেপারের পরীক্ষা হবে সেটা হচ্ছে 50% থাকবে অবজেক্টিভ। এটা প্রথম প্রিলিমিনারি পরীক্ষা হবে, সেখানে জিকে থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে এবং রিজনিং থাকবে, এর ওপরে কিন্তু পরীক্ষা হবে। এবং ফেজ 2 যেটা হবে, ফেজ 2 এ পেপার 1, পেপার 2 থাকবে। পেপার 1 এ 50% অবজেক্টিভ থাকবে ইকোনমিক আর সোশ্যাল ইস্যু নিয়ে, এবং 50% থাকবে ডেসক্রিপটিভ টাইপস। এমসিকিউটা 30 মিনিট সময় থাকবে আর ডেসক্রিপটিভটা থাকবে 90 মিনিট সময়। পেপার 2 এ থাকবে ইংলিশ, যেটা পুরোপুরি ডেসক্রিপটিভ। পেপার 3 তে থাকবে ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা কিন্তু 50% অবজেক্টিভ আর 50% ডেসক্রিপটিভ, এবং মোট 300 নম্বরের কিন্তু মেন্স পরীক্ষা। সিলেবাস কি আছে সেটা তোমরা ডিটেলস পেয়ে যাবে এখানে। এই পিডিএফটা পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। এই ছিল ডিটেলস, আর বিশেষ কিছু নেই। এই ডিটেলস নিয়ে যারা অ্যাপ্লাই করতে চাইছো, যারা এলিজিবল হচ্ছো, তারা অ্যাপ্লাই করতে পারো। আরবিআই নোটিফিকেশন প্রতি বছরই বেরোয় এবং এটা খুব জেনারেল এবং ইম্পর্টেন্ট নোটিফিকেশন। ফিজটা একটু বেশি, যাদের প্রিপারেশন নিচ্ছ তারা অ্যাপ্লাই করতে পারো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রেড বি অফিসার্স, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই এর গ্রেড বি অফিসার, লাস্ট ডেটটা মনে রাখবে 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর হলো লাস্ট ডেট, এবং গ্রেড বি অফিসার্স আরবিআই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, জানার থাকলে কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। নতুন নতুন এই ধরনের আরো চাকরির নোটিফিকেশন তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। থ্যাংক ইউ।